আজকের আমি তোমাদের যে রূপকথার গল্পের ছবিটা আঁকাবো সেটা আমার অনেক ছোটোবেলায় আমাদের একটা দাদুর কাছ থেকে শোনা গল্পটা। তো এই গল্পগুলো আমরা ছোটোবেলায় শুনতাম দাদু ঠাকুমার কাছ দিয়ে, এই রূপকথার গল্প। আর সেই রূপকথার দুনিয়াতে আমরা হারিয়ে যেতাম। মনে মনে সেই রূপকথার গল্পের ছবিগুলো মনে মনে এঁকে নিতাম, মনের মধ্যে এঁকে নিতাম, নিয়ে সেগুলো কল্পনা করতাম। রাতে ঘুমানোর সময় সেই যে গল্পগুলো শুনেছিলাম সেই জগতে হারিয়ে যেতাম। তো আমাদের সময় জীবনটা এমন ছিল। এখন তোমাদের সামনে মোবাইল আছে, কার্টুন দেখো, তোমরা দেখে সময় কাটাও। এখন আর তোমাদের কল্পনা করার অবকাশ নেই, কিন্তু আমাদের সময় এগুলো কল্পনা করে মনের ভিতরে এরকম একটা ছবি আমরা এঁকে নিতাম। সেই ছবিগুলো, ঠিক আছে, আমাদের যখন সন্ধ্যাবেলা খেলাধুলা শেষে আসতাম, তখন দাদু ঠাকুমার কাছে 1 ঘন্টা গল্প শুনতাম। সবাই একসাথে বসিয়ে চাক দিয়ে বসে একজন দাদু গল্প বলতো, আমরা সবাই তার চারদিকে ঘিরে গল্প শুনতাম। তো এখন তোমাদের আর সেরকম দিন নেই। তো তোমাদেরকে আমি এই গল্পটা বলছি, শোনো। এই যে গল্পটা, এই যে ছবিটা আঁকছি, এটা অনেক আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমাদের দাদুদের কাছ থেকে এই গল্পগুলো শুনেছিলাম। এই গল্পটা হলো দেবতাদের যে ধনের রক্ষক যক্ষ, সেই যক্ষের যে রাজধানী তাকে বলা হয় কি জানো? অলকাপুরী। আর সেই অলকাপুরী রাজা যক্ষের একমাত্র কন্যা অলকনন্দা। সেই অলকনন্দা তার সঙ্গে মর্তের আমাদের পৃথিবীর একটা রাজকুমারের প্রেম, এবং দেবরাজ ইন্দ্রের তাদের সঙ্গে শত্রুতা। দেবরাজ ইন্দ্রের হচ্ছে কি যে শত্রুতা, তার যে তাদের ক্ষতি করার জন্য তার যে সমস্ত যে প্ল্যানগুলো ছিল সেগুলো বিফল করে দেওয়ার সেই গল্প। তো গল্পটা এরকম যে একদিন অলকাপুরীতে দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা নিমন্ত্রণ গ্রহণ করার জন্য এসেছে। তো সেখানে রাজকুমারী অলকনন্দাকে দেখে দেবরাজ ইন্দ্র তার প্রেমে পড়ে যাবে। তো দেবরাজ ইন্দ্র অলকনন্দা এতটাই সুন্দর, দেবরাজ ইন্দ্র তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না, তার রূপের প্রতি মোহিত হয়ে যাবে। তো সেই অলকনন্দা আর তার পক্ষীরাজ একটা ঘোড়া ছিল, সেই পক্ষীরাজ ঘোড়ার গল্পটা তোমাদের এখন বলছি। তো দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র যক্ষের কাছে প্রস্তাব দেবে তার কন্যাকে বিবাহ করার জন্য। তো যক্ষ তো রাজি হয়ে যাবে, কারণ দেবতাদের রাজা তার কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেখানে অমত হওয়ার কোনো কারণ নেই। তো তখন সে রাজি হয়ে যাবে এবং কথা দেবে যে ঠিক আছে, আমার কন্যার সাথে আপনার বিয়ে দেবো। আর তখনকার দিনে বিয়েটা এরকম হতো যে মেয়েদের নিজের ইচ্ছা মতো বর পাওয়ার সুযোগ ছিল। তখন স্বয়ংবর সেবা হতো, এবং স্বয়ংবর সেবাতে রাজকন্যারা নিজের বরকে পছন্দ করে নিত, বেছে নিত। তো সেরকম একটা সিচুয়েশান আসবে। তো যক্ষরাজ তখন মেয়েকে বলবে, সব কথা বলবে যে দেবতাদের রাজা ইন্দ্র তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু অলকনন্দা দেবরাজ ইন্দ্রকে বিয়ে করতে চাবে না, কারণ দেবরাজ ইন্দ্রের নামে অনেক খারাপ খারাপ কথা প্রচলন আছে। তো সেই জন্য সে তাকে বিয়ে করতে চাইবে না। তখন কি করবে? ও একটা বুদ্ধি করবে, পিতার কাছে থেকে কিছুটা সময় চেয়ে নেবে, এবং সে বিবাহের পূর্বে এই পৃথিবী লোক থেকে ঘুরে যাওয়ার জন্য ঘুরে যেতে চাইবে, মনের ইচ্ছা প্রকাশ করবে। তো যক্ষরাজ কী করবে? নিজের একমাত্র মেয়েকে তো মনের ইচ্ছা তো পূরণ করতেই হয়। তখন সে বলবে ঠিক আছে, যাও তুমি কিছু দিনের জন্য পৃথিবী থেকে ঘুরে এসো। তো রাজকন্যা অলকনন্দা তার পক্ষীরাজ ঘোড়াটাকে সঙ্গে নিয়ে পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। স্বর্গে থেকে মর্তে আসবে, পৃথিবী ভ্রমণের জন্য বেরিয়ে পড়বে, পৃথিবী ভ্রমণের জন্য আসবে। এদিকে দেবরাজ ইন্দ্র সর্বদাই অলকনন্দার প্রতি নজর রাখবে, ঠিক আছে? অলকনন্দা কোথায় যাচ্ছে সব খবর রাখবে, সে অলকনন্দার দিকে নজর রাখে। তো অলকনন্দা একদিন জ্যোৎস্না রাতে তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে অমরাবতী থেকে সেই অলকাপুরী থেকে বেরিয়ে পৃথিবীতে আসবে। পৃথিবীতে কিছুদিন ঘোরার পর একদিন একটা গহীন অরণ্যে গভীর অরণ্যে সে একটা মন্দিরে ঘুমিয়ে থাকবে। তো অনেক রাত্রেবেলা হঠাৎ খুব সুন্দর বাঁশির শব্দ শুনে তার ঘুম ভেঙে যাবে। দূর থেকে পাহাড়ের
পর্বতের পাদদেশ থেকে কোথাও থেকে একটা সুন্দর বাঁশির আওয়াজ তার কানে ভেসে আসবে।